দৈনন্দিন জীবনে অনেক এমন লাইনস আমরা বলে থাকি যেখানে দেখা যায় সো শব্দটাকে বিভিন্ন রকম সেন্সে আমরা ব্যবহার করি। দেখো আমি এখানে এমন অনেক লাইনস লিখেছি যেখানে আমরা দেখব সো ওয়ার্ডটা বিভিন্ন রকম ভাবে ব্যবহার হচ্ছে। তোমরা জানোই যে সো মানে হচ্ছে সুতরাং বা তাই এরকম সেন্স, কিন্তু এর বাইরেও বিভিন্ন রকম ভাবে এটা ব্যবহার হয়, সেটাই আজকে এখানে বুঝে নাও। তো যাই হোক, টাইম ওয়েস্ট না করে চলো আজকে এই টপিকটা এবার স্টার্ট করা যাক। তো এখানে যে ফার্স্ট লাইনটা আছে কি বলা হচ্ছে, আমরা ব্যস্ত আছি এবং তাই আমরা যাচ্ছি না। তো এখানে দেখো দুটো লাইনের মধ্যে একটা ফ্যাক্ট প্রথমে বলা হলো, যে ফ্যাক্টটা বলা হলো তারপরে আরেকটা ফ্যাক্ট ওখানে আসছে সেই ফ্যাক্টের থেকে। অর্থাৎ প্রথম এখানে যে পয়েন্টটা বলা হচ্ছে যে আমরা ব্যস্ত আছি, তো এই যে আমরা ব্যস্ত আছি এটার থেকে এটা থাকার জন্য আলটিমেটলি রেজাল্ট কি হলো না, তাই আমরা যাচ্ছি না। তো এই সেন্সটা আমরা যখন দেখছি, এই লাইনটা এরকম ধরনের লাইন দেখছি, এই ধরনের ক্ষেত্রে এই তাই সেন্সে আমরা ব্যবহার করব সো। তাহলে লাইনটা যদি ট্রান্সলেট করি তাহলে কেমন হতে পারে, আমরা ব্যস্ত আছি তাহলে হবে উই আর বিজি। উই আর বিজি, আমরা ব্যস্ত আছি, উই আর বিজি, এবং তাই আমরা যাচ্ছি না। তো এবং অর্থাৎ অ্যান্ড সো উই আর বিজি, কমা দিতে পারো এখানে একটা যদি মনে হয়, না দিলেও অসুবিধা নেই। অ্যান্ড সো we are not going, and so we are not going. We are busy and so we are not going. Okay, তো এখানে দেখতে পেলে এই যে সো এর ব্যবহারটা আমি করলাম এবং তাই সেন্সে ব্যবহার করা হচ্ছে, বা তাই সেন্সে, এবং তাই নয় তাই সেন্সে ব্যবহার করা হচ্ছে সো। ওকে, এখানে অ্যাকচুয়ালি অ্যান্ড না দিলেও হয়, অ্যান্ডটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে না, কিন্তু বাংলায় আমরা এমন কথা বলে থাকি, তো সেই সেন্সে অ্যান্ড দেওয়া যেতে পারে। তো এটা যদি এরকমভাবে বলো উই আর বিজি সো উই আর নট গোয়িং, তাও হয়, একই বিষয়টা। ওকে, তো এরকমভাবে তোমরা সো এর ব্যবহার করতে পারো। অ্যাকচুয়ালি এটার সঙ্গে তোমরা অলরেডি পরিচিত, কারণ তাই সেন্সে যখনই ব্যবহার হয় তখন এরকমভাবেই আমরা সোকে বলে থাকি। এনিওয়ে, নেক্সট লাইনটা আসা যাক। এটা এখনো পর্যন্ত বেশ ভালো, এটা এখনো পর্যন্ত বেশ ভালো। এই যে সেন্সটা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা কাজ চলেছে এবং সেটা চলার পরে তুমি বুঝতে পারছো যে এতটা সময় তো চললো, এটা হ্যাঁ মোটামুটি ভালোই চলেছে, বেশ ভালো চলেছে। তো এরকম ধরনের যখন লাইন বলবে তখন সেক্ষেত্রে সো এর ব্যবহার করা যেতে পারে। সেটা কেমন ভাবে হয়, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে বলতে হবে এটা এখনো পর্যন্ত, তো এই সেন্সে আমাদের জাস্ট লিখতে হবে ইট ইজ সো ফার সো গুড। এটা একটা ফ্রেজ, সো ফার সো গুড। ওকে, সো ফার সো গুড। তো এই যে সো এর ব্যবহারটা এখানে হচ্ছে, এটা ওই এখনো পর্যন্ত বেশ ভালো এরকম একটা সেন্সে। ইট ইজ না বলেও তোমরা এরকম ইট ইজ এটা যোগ না করেও শুধু সো ফার সো গুড এটাও বলতে পারো। কেমন চলছে, সো ফার সো গুড, এরকম ভাবে এখনো পর্যন্ত বেশ ভালোই চলছে। কি তোমার কাজটা কেমন যাচ্ছে, তুমি তো একটা কাজ জয়েন করেছো, তোমার কাজটা কেমন চলছে, এনজয় করছো, তখন তুমি বলো সো ফার সো গুড। হ্যাঁ, তো এরকম ধরনের সেন্স যখন হয় যে বেশ ভালো চলছে এখনো পর্যন্ত। ওকে, তো সো এর ব্যবহার করো এইভাবে। পরের লাইনটা, সে তার মতন লম্বা নয়। এই যে লাইনটা, এটার মধ্যে ব্যবহার হচ্ছে ডিগ্রি, এবং এখানে যে সেন্সটা সেটা হলো পজিটিভ ডিগ্রি। তোমরা জানো পজিটিভ ডিগ্রিতে আমরা অ্যাজ দিয়ে একটা অ্যাডজেক্টিভ বসাই, তারপরে আবার একটা অ্যাজ দিই, কিন্তু এছাড়াও আরও একটা সেন্স আছে, সেটা হচ্ছে সো দিয়ে তারপর অ্যাডজেক্টিভ বসানো হয় এবং তারপরে অ্যাজ হয়। তো যেমন সো টল অ্যাজ, এটা এখানে আমরা ব্যবহার করব সো টল অ্যাজ। তো এটার এখানে ট্রান্সলেশনটা এবার করা যাক। বলা হচ্ছে সে তার মতন লম্বা নয়, তাহলে শি দিলাম সেই অর্থে, শি ইজ নট সো টল অ্যাজ হি। শি ইজ নট সো টল অ্যাজ হি, সে তার মতন লম্বা নয়। পরের লাইনটা দেখো, কেন তুমি এমন মনে করো, প্রশ্ন করা হচ্ছে। why do you think so? Why do you think so? Why do you think so? এখানে এমন মনে করো,
এমন মনে করো, এই এমন সেন্সে ব্যবহার হলো সো। এই যে বলা হয়েছে এমন, এই সেন্সে এখানে আসছে সো। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কেউ তোমায় কিছু একটা বললো যে আমি তোমার সম্পর্কে এই জিনিসটা ভাবছিলাম, তখন তুমি বলতে পারো হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এমন মনে করো, কি রিজনের জন্য এমন মনে করো, তো সেই সেন্সে সো। তো এটাকে খেয়াল রাখতে পারো। ওকে, নেক্সট ওয়ান, খাবারটা মোটামুটি ছিল। খাবারটা মোটামুটি ছিল মানে হচ্ছে হ্যাঁ ওই না খুব একটা ভালো না খুব একটা খারাপ, যা খেয়েছি চলে যায় আর কি, এরম একটা সেন্স। যখন এরম সেন্স আসে তখন সেক্ষেত্রে একটা ফ্রেজ ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে সো সো। ওকে, সো সো। তাহলে লাইনটা কেমন হবে? খাবারটা সেন্সে দ্য মিল, মিল বলা যেতে পারে, নির্দিষ্ট করে বলা হচ্ছে দ্য মিল ছিল, তো ওয়াজ, দ্য মিল ওয়াজ, খাবারটা ছিল ওয়াজ, দ্য মিল ওয়াজ কি না মোটামুটি, তো সো হাইফেন সো, দ্য মিল ওয়াজ সো সো। ওকে, মোটামুটি। নেক্সট লাইনটা, যদি আমায় তুমি হারাতে পারবে মনে করো বেশ হোক তবে। এখানেও আমরা দেখব সো এর একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার কিভাবে হয়। প্রথমত এই ফার্স্ট সেকশনটাকে আগে বুঝে নাও, কি বলা হচ্ছে, যদি আমায় তুমি হারাতে পারবে মনে করো, যদি ইফ ক্লজ চলে আসলো, যদি তুমি এমনটা মনে করো বেশ হোক তবে, হয়ে যাক, এরকম একটা সেন্স। এই যে হোক তবে, এই যে সেন্সটা, এই সেন্সে আমরা সো এর ব্যবহার করতে পারি। কিভাবে হয় সেটা দেখে নাও। তো লাইনটা ট্রান্সলেট করি, যদি আমায় তুমি হারাতে পারবে মনে করো, তো লেখা যাক ইফ ইউ থিঙ্ক, তুমি মনে করো বলা হচ্ছে, তার মানে ইফ ইউ থিঙ্ক, ইফ ইউ থিঙ্ক কি না, যদি আমায় তুমি হারাতে পারবে, তো ইফ ইউ থিঙ্ক দ্যাট বলতে পারো, দ্যাট জুড়লে অসুবিধা নেই, না দিলেও হয় অবশ্য। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান বিট মি, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান বিট মি, যদি তুমি মনে করো যে আমায় তুমি হারাতে পারবে, তাহলে কি বেশ হোক তবে, তো একটা কমা দাও, বেশ, তাহলে ওয়েল দাও, বেশ সেন্সে ওয়েল, ওয়েল দিলাম, ওয়েল অর্থাৎ এখানে বেশ। এবার ওয়েল সো বিট, সো বিট, সো বি ইট, এই যে সো বি ইট এর ব্যবহারটা হচ্ছে, এই সো এখানে যে ব্যবহারটা হলো এই বেশ হোক তবে, ওই হোক তবে সেন্সটা আনার জন্য এই ফ্রেজটা সো বি ইট, এরকম একটা ব্যাপার। এখানে বেশের পরে একটা কমা দিলে ভালো হয়। তো যাই হোক, তো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান বিট মি ওয়েল সো বি ইট, এরকম সেন্সে। তো ট্রাই করো সোটা এরকম ভাবে। চলো এবার নেক্সট লাইনটা দেখা যাক, জানি এটা কঠিন, তাহলে এবার একটা প্রশ্ন করা হচ্ছে, জানি এটা কঠিন, তাহলে এবার, তো এই যে সেন্সটা এখানে, এই যে তাহলে সেন্স আসলো, এই অর্থে আমরা সো এর ব্যবহার করতে পারি। কিভাবে হবে? তো বলা হচ্ছে প্রথমে জানি এটা কঠিন, তার মানে সিম্পলি ইট ইজ হার্ড, বা টাফ বলা যায়, ইট ইজ টাফ বলি, ইট ইজ টাফ, ইট ইজ টাফ, ইট ইজ টাফ, কমা, তাহলে এবার কি বলবে, সো দেন। ওকে, সো দেন, তাহলে এবার, কোয়েশ্চেন মার্ক, ইট ইজ টাফ, সো দেন, তার মানে সো দেন হোয়াট, সো দেন হোয়াট, এবার কি করবো আমরা, এরকম একটা সেন্সে, তাহলে এবার কি হবে এরকম সেন্সে, সো দেন হোয়াট, তো হোয়াট দিতে পারো, সো দেনও এরকম ভাবে বলা যায়, সো দেন, ইট ইজ টাফ, সো দেন। তো এরকম ধরনের সেন্স, যখন একটা কথা বলছো, কারোর সাথে কনভারসেশন করছো, সে বললো যে এই কাজটা তো তুই করতে পারবি না, এর জন্য অনেক কিছু ঝামেলা আছে, আই নো ইটস টাফ, সো দেন, এরকম সেন্সে বলতে পারো। ওকে, এনিওয়ে পরের লাইনটা দেখো, এটা বেশ ভালো। এই যে এটা বেশ ভালো, এই বেশ, বেশ সেন্সে সো এর ব্যবহার করা যেতে পারে। তাহলে লাইনটা কেমন হবে, এটা বেশ ভালো বলছে, তার মানে এটা বর্তমান সেন্সকে বোঝাচ্ছে, বেশ ভালো, এখনো ভালো, এরকম সেন্সে। তো ইট ইজ, ইট ইজ, বেশ সেন্সে সো দাও, ভালো সেন্সে গুড দাও, ইট ইজ সো গুড বা ইটস সো গুড। ওকে, মেবি তুমি একটা কোনো ফুড টেস্ট করলে এবং ফার্স্ট টাইম টেস্ট করলে, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে কিরে কেমন ছিল, তুমি তখন বলতে পারো ইটস সো গুড। ওকে, এরকম ভাবে সো গুড, খুব ভালো, বেশ ভালো, এরকম সেন্সে। পরেরটা, রাজ খুশি কিন্তু রাজু আরো খুশি।
একজনের চেয়ে আরেকজন আরো বেশি খুশি। এটাও একটু কম্প্যারিজনের ব্যাপার চলে আসছে, ওই ডিগ্রিতে যেরকম তুলনা করা হলো সেরকম, কিন্তু এক্স্যাক্টলি ওরকম নয়, একটু ভিন্নভাবে তুলনাটা করা হচ্ছে। যখন এরকম ধরনের সেন্স আসবে তখন সেক্ষেত্রেও সো এর ব্যবহার হতে পারে। কিভাবে? বলা হচ্ছে রাজ খুশি কিন্তু রাজু আরো খুশি। তো এখানে প্রথমে রাজ খুশি এটা লেখা যাক, রাজ ইজ হ্যাপি, রাজ ইজ হ্যাপি। এবার কিন্তু রাজু আরো খুশি, বাট রাজু ইজ ইভেন মোর সো। রাজ ইজ হ্যাপি বাট রাজু ইজ ইভেন মোর সো, এই ধরনের সেন্সে ইভেন মোর সো, আরো বেশি, এই আরো সেন্সটা আনতে হেল্প করছে, ইভেন মোর সো। এবার লাস্ট ওয়ানটা দেখো, হ্যাঁ আমি জানতাম তো কি। এই যে লাইনটা, হ্যাঁ আমি জানতাম তো কি, বা তো কি হয়েছে, এরকম ধরনের সেন্সে এই যে তো সেন্সটা, এই তো অর্থেও আমরা সো এর ব্যবহার করতে পারি। তো তাহলে লাইনটা কেমন হবে? অ্যাকচুয়ালি শুধু তো নয়, তো তাতে ইত্যাদি রকমের সেন্সে এই টাইপের লাইনে যদি বলতাম যে হ্যাঁ আমি জানতাম তাতে কি, তাতে কি হয়েছে, এরকম ধরনের সেন্সেও সো এর ব্যবহার হতে পারে। তো লাইনটাকে ট্রান্সলেট করা যাক। হ্যাঁ, তো হ্যাঁ অর্থে ইয়েস লেখা যাক, ইয়েস, কমা দাও একটা, তারপর আমি জানতাম, 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 আই নিউ, নো ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল পাস্ট টেন্স, আমি জানতাম, আই নিউ, ইয়েস আই নিউ, তো কি, সো হোয়াট, ইয়েস আই নিউ, সো হোয়াট, তো কি বা তাতে কি, এরকম ধরনের সেন্সে ওকে সো এর ব্যবহার। তো এরকম বিভিন্ন রকম ভাবে দৈনন্দিন জীবনে প্রচুর প্রচুর লাইন্সের মধ্যে তোমরা সো এর ব্যবহার করতে পারো, খুবই ইন্টারেস্টিং হয় এবং লাইন্সগুলো যখন আমরা বলি তখন শুনতেও বেশ ভালো লাগে। তো অবশ্যই এই রকম বিভিন্নভাবে তোমরা সো এর ব্যবহার করার চেষ্টা করো। তো আজকের ভিডিও তবে এটুকুই। তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।